নীরবে যেন বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নাই। তো হাই বন্ধুরা, আমি মনিকা। আর দেখো আজকেও কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। তা বলে এই নয় যে আমি বৃষ্টি পছন্দ করি না, অবশ্যই বৃষ্টি পছন্দ করি, কিন্তু এই একভাবে যদি বৃষ্টি হতেই থাকে কেমন হয় বলো তো, কেমন বিরক্ত বোধ লাগে। তো তারপর দেখো মানে পাখিগুলো প্রচণ্ড কিচিরমিচির করছিল, তো ওদেরকে কিছু খেতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ আমার বরের কড়া হুকুম, উনি নাকি নিরামিষ খাবেন না। আজকে আমাদের বাড়িতে হয়েছিল নিরামিষ, উনি নিরামিষ খাবেন না, তাই ওনাকে একটা সুন্দর করে ডিম ভেজে দিতে হবে। তো সেটাই এই হুকুম পালন করতে গিয়ে আমি রান্নাঘরে গিয়ে দেখছি তো আমাদের জন্য কিছু বানানো যাক, তাই নিরামিষ বেগুনি একটু ভেজে ফেললাম। আর জানো তো এই বৃষ্টির দিনের বেগুনি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এদিকে আমরা মানে জমিয়ে খাচ্ছি বেগুনি। তো তারপরেই বেগুনি টেগুনি খাওয়ার পর আমার অনেক কাজ বাকি ছিল, যেহেতু মানে অনেক সবজি কাটা হয়েছে, সেই দাওয়াটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো তারপরেই আমি সবজিগুলো সব মানে এই পলিথিনের মধ্যে ভরে দিচ্ছি। তো তারপর পলিথিনের মধ্যে গুছিয়ে টুছিয়ে তারপর দেখো এই বৃষ্টিতে বাদামগুলো ভেজে গিয়েছিল, তাই বাদামগুলো বাড়ির দিকে এনে দেখছি আরও প্রচণ্ড জোরে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার নামই নাই। তো তারপর দেখো এই তাওয়াটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমাদের সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করার পর এই তাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হয়, তাই সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর আরও অনেক কাজ আছে, এখনও রাতের রান্না বাকি আছে। তো তারপর দেখছি খাওয়া দাওয়ার পর এত বাসন জমে গিয়েছিল, তারপর সেগুলোকে পরিষ্কার করার পর আমার জামা কাপড় ভেজানো ছিল। এই বৃষ্টিতে কার ভালো লাগে বলো, এমন করে একভাবে বৃষ্টি পড়ছে আর আমি একভাবে কাজ সেরে যাচ্ছি। তারপরই রাতের রান্না করতে চলে এসেছিলাম, আর রাতে আমাদের সবাই খাবে বলেছিল কুমড়ো আলুর তরকারি মিষ্টি করে, আর এদিকে হচ্ছে রুটি গরম গরম। তাই রুটিটা আমি সেইভাবে ফোলাতে পারি না, আমার শাশুড়ি মা বেলে দিচ্ছেন আর আমাকে দেখিয়ে দিচ্ছেন যে এইভাবে হয়। তো যাই হোক, আজকেও একটুখানি ফুলিয়েছিলাম মোটামুটি। আর জানো তো আমি যখন রুটি ফোলাতে পারি না, সবার কথা শুনে মনে হয় যেন রুটিটাকে নয় সিরিঞ্চি দিয়ে ফুলিয়ে দিই, নয় মুখে করে ফুঁ দিয়ে ফুলিয়ে দিই, এত রাগ ধরে। তো ফাইনালি আমি একটু একটু রুটি মানে বানাতে শিখেছি। তো মোটামুটি চলে যাবে, খাওয়ার মতো না হলেও মানে অল্প অল্প খেতে পারবে সবাই। যেহেতু এই নতুন নতুন শিখছি, আমার মনে হয় আমি শিখে যাব।